বিপজ্জনক ভাঙা ঝুলে থাকা ব্রিজ মাটি দিয়ে সংস্কার। 2 বছর আগে ভেঙেছে ব্রিজ, এখনো মেরামত হলো না। মাটি দিয়ে সংস্কার করায় দুর্ঘটনার প্রবণতা আরও বাড়ার সম্ভাবনা স্থানীয়দের। বাঁকুড়া জেলা বিষ্ণুপুর ব্লকের দ্বারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লী গ্রামের পাশ দিয়ে বয়ে যাচ্ছে বিরাই নদী। এই নদীর বন্যার জলে বিরাই নদীর ওপরে থাকা কংক্রিটের ব্রিজ ভেঙে পড়েছিল। ঝুলন্ত অবস্থায় ছিল এতদিন ব্রিজ, আর তার মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো সাধারণ মানুষকে। একাধিকবার প্রশাসনিক আধিকারিকরা পরিদর্শনে গিয়েছেন সেই ব্রিজের। প্রায় 2 বছর হতে চলল, এখনো মেরামত করা সম্ভব হয়নি। অবশেষে সুভাষপল্লী গ্রামের পাশেই ঐতিহাসিক সরেশ্বরের গাজন শুরু হয়েছে। স্বাভাবিকভাবে এই ব্রিজ দিয়ে বছরের অন্যান্য সময় যত সংখ্যক মানুষ পারাপার করত, তার 5 গুণ বেড়েছে এই ব্রিজের উপর যাতায়াতের পরিমাণ। ঝুলন্ত এই ব্রিজ দিয়ে মোটরসাইকেল ও টোটো পারাপার করা সম্ভব হতো জীবনের ঝুঁকি নিয়ে, কিন্তু কোনো 4 চাকা বা অ্যাম্বুলেন্স পার করা যেত না। এবার মাটি, বাঁশ, খোঁটা দিয়ে কংক্রিটের এই ব্রিজ সংস্কার করা হয়েছে। চরম সমস্যায় ও আতঙ্কে এলাকার মানুষ। এই ব্রিজটার উপর নির্ভর করে রয়েছে 3 থেকে 4টি গ্রামের মানুষ। কৃষি প্রধান এলাকার মানুষজনের কৃষিজাত পণ্য নিয়ে যেতে হয় ঘুরপথে, ফলে চরম সমস্যায় রয়েছে এলাকার কৃষকেরা। সাফাই পঞ্চায়েত প্রধানের। এটা মাটি দিয়ে করেছে, কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যেতে পারে। এই কংক্রিটের ব্রিজে মাটি দিয়ে মেরামত করা যায়? এটা মাটিতে কোনো রকম সম্ভব নয়। আচ্ছা, কতদিন এই ব্রিজ নষ্ট? এটা 2 বছর হচ্ছে। কি হয়েছিল এটা? এটা সেই কচুরিপানা বেঁধে তলের মাটি বালিটে সরে গেছে, দিয়ে বসে গেছে, একদার হেলে গেছে, ঝুলছে ব্রিজটা। কতটা বিপজ্জনক এখন? এটা পরে যে কোনো মুহূর্তে মানুষের বিপদ হয়ে যেতে পারে। এই গাড়ি পার হলে বিপদ হতে পারে, এমনি সাধারণ মানুষ সাইকেল নিয়ে গেলে বিপদ হতে পারে। কতটা সমস্যা হয় আপনাদের? এটা সমস্যা মনে হয় আলু চাষের সময় বিপদ, ডাবল খরচা হয়, ঘুর পথে যেতে হয়। কত কিলোমিটার ঘুরতে হয়? অনেকটা, এখান থেকে অন্তত 3 কিলোমিটার ঘুরে যেতে হয়। পরিস্থিতি হয়ে আছে ব্রিজটার পরিস্থিতি এতে দেখতেই পাচ্ছেন যে শোচনীয় খারাপ। যে কোনো ভারী যানবাহন গেলে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। কতদিন আগে এরকম হয়েছে? এটা 2 বছর হয়ে গেল। কিভাবে হয়েছিল? এটা ওই বন্যা হয়েছিল, বন্যার সময় ওই ব্রিজটা ভেঙে বসে গেছে। আচ্ছা, বাগিয়ে দেয়নি সরকার? হ্যাঁ, বাগিয়ে দেয়নি, এটা জানানো হয়েছে সবাইকেই। এমএলএ, এমপি বা পঞ্চায়েতে এরা আশ্বাস দিয়েছে, এখনো হয়নি।